প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী থেকে কিবলা পরিবর্তনের ঘটনাটি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে অবস্থানকালে আল্লাহ তাআলার নির্দেশক্রমে খানায়ে কাবা অভিমুখে মুখ করিয়া নামাজ আদায় করিতেন। কিন্তু মদিনায় হিজরতের পরে আল্লাহর নির্দেশ অনুসারে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়িতে শুরু করেন। এইভাবে 1 বছর 4 মাস অতিবাহিত হইবার পর ইহুদিগণ কথায় কথায় মুসলমানদিগকে এইরূপ বলিয়া ঠাট্টা ও বিদ্রূপ করিতে লাগিল যে, তোমাদের মুসলমানদের স্বকীয়তা বা নিজস্ব ভিত্তি বলিতে কি আছে? নামাজ আদায়ের ব্যাপারটাই দেখো না। তোমরা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করিতেছ, অথচ তোমাদের রাসূল আবার আমাদেরকে অন্য দৃষ্টিতেও দেখিতেছেন। তাহাদের কথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে এইরূপ আকাঙ্ক্ষার উদয় হইল যে, আল্লাহ পাক যদি মুসলমানদের নামাজ আদায়ের জন্য খানায়ে কাবাকে কেবলা মনোনয়ন করিতেন, তাহা হইলে ইসলাম ও মুসলমানের জন্য বড়ই ভালো হইত। আল্লাহ তাআলা তাহার প্রিয় হাবিবের মনের এই বাসনা উপলব্ধি করিয়া উহা পূর্ণ করিয়া দেন। শাবান মাসের 15 তারিখ মঙ্গলবার মসজিদে বনু সলিমায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহচর দিগকে লইয়া জোহরের নামাজ আদায় করিতেছিলেন। 2 রাকাত নামাজ পড়িয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাকাতের রুকুতে গিয়াছেন। এই সময়ে ফেরেশতা জিবরাইল আসিয়া আল্লাহর আদেশ জানাইয়া দিলেন যে, মুসলমানদের জন্য খানায়ে কাবাকে কিবলা করা হইল। এই নির্দেশ শোনামাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যেই খানায়ে কাবা অভিমুখে মুখ ফিরাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত মুক্তাদিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করিলেন। এইভাবে আল্লাহ পাকের মহাপবিত্র খানায়ে কাবায় পুনরায় মুসলমানদের নামাজের কিবলা সুনির্দিষ্ট হইয়া গেল। রোজার হুকুম। ইহুদিগণ তাহাদের ধর্মগ্রন্থ তৈরাতে একজন মহানবীর আগমনের কথা জানিতে পারিয়াছিলেন। সুতরাং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনিলেন, তখন তাহাকে আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুত নবী বলিয়া স্বীকার করিল। কিন্তু অতি সত্বরই তাহারা হিংসার বশবর্তী হইয়া আবার ভিন্ন মত পোষণ করিতে লাগিল এবং মুসলমানদের সহিত শত্রুতা শুরু করিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসিয়া ইয়াহুদি ধর্মবিধির সহিত ইসলামের ঐক্য স্থাপনের জন্য ইয়াহুদিদের উপবাস প্রথা গ্রহণ করিয়াছিলেন। কিন্তু যখন ইয়াহুদি ধর্মের সঙ্গে তাহাকে সম্পর্ক ছিন্ন করিতে হইল, তখন তিনি তাহাদের উপবাস প্রথার পরিবর্তে আল্লাহর দরবারে নিজেদের জন্য স্বতন্ত্র প্রথার প্রার্থনা জানাইলেন। হিজরতের 1.5 বছর পরে আল্লাহ মুসলমানদের প্রতি রমজান মাসে রোজা ফরজ করিলেন। রমজানের পরবর্তী মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রোজা শেষ এবং শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর নামে ধর্মীয় মহা উৎসবের প্রচলন শুরু হইল। জিহাদ বা ধর্মযুদ্ধ। মূলত ইসলাম শান্তির ধর্ম। মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি বা যুদ্ধ বিগ্রহ ইসলাম মোটেই পছন্দ করে না। আর ইসলামের গৌরবও এইখানে যে, মানুষের মহত্ব ও মনুষ্যত্ব তথা চারিত্রিক গুণ দ্বারা সে মানুষের মন জয় করিয়াছে, মানুষকে মুগ্ধ করিয়াছে এবং তাহার ফলেই বিধর্মীগণ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করিয়াছে। ইসলাম প্রচার কোনোদিনই তরবারির বলে হয় নাই এবং ইসলামের শিক্ষাও তাহা নহে। ইসলাম ধর্ম দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ তাআলার একমাত্র পছন্দনীয়, মনোনীত ও গ্রহণীয় ধর্ম। যেহেতু একমাত্র ইসলাম ধর্মের শিক্ষা, রীতিনীতি ও ইবাদতের রূপ এবং পদ্ধতি মানুষের প্রকৃত রুচি এবং বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এই কারণেই ইসলামে যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নাই। ইসলাম গায়ের জোরে বা শক্তির দাপটে তাহার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নাই,
বরং উহা প্রমাণিত হইয়াছে ইসলামের নৈতিক বলে। এতদ সত্ত্বেও দেখা যায় ইসলামের প্রচার ও প্রসারের প্রাথমিক লগ্নে মুসলমানগণকে অনেক যুদ্ধে লিপ্ত হইতে হইয়াছে। এমনকি ইসলামের নবী খোদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিধর্মীদের সাথে অনেকগুলি যুদ্ধে লিপ্ত হইতে হইয়াছে। এই সম্পর্কে গভীরভাবে লক্ষ্য করিলে দেখা যাইবে যে যে যুদ্ধগুলি ঘটিয়াছিল উহার কোনো যুদ্ধেরই জিম্মাদারি মুসলমানদের নহে। মুসলমানগণ কখনই যুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেন নাই। প্রত্যেকটি যুদ্ধেই তাহাদিগকে লিপ্ত হইতে হইয়াছে রক্ষণাত্মক ভূমিকায় অথবা বাঁচার তাগিদ সম্পর্কিত কারণে। আর এইরূপ যুদ্ধে লিপ্ত হওয়া মানুষের একটি নৈতিক দায়িত্ব। তজ্জন্য ইসলামও ইহাকে সমর্থন করে, যেহেতু মানুষের প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। আত্মরক্ষা করিবার বা বাঁচিবার জন্য প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হওয়া বাধ্যতামূলক কর্তব্যরূপে গণ্য। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এর শুভ পরিণয়। সাতুর যুদ্ধের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করিয়া তাহার কনিষ্ঠ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের আয়োজন করিলেন। স্বীয় পিতৃব্য পুত্র এবং নিজের তত্ত্বাবধানে লালিত পালিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সহিত তাহার বিবাহ হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কপর্দকহীন ব্যক্তি ছিলেন। নিজের সম্বল বলিত মাত্র একটি লৌহবর্ম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকট বিক্রয় করিয়া তাহার দ্বারা বিবাহের কিছু জিনিসপত্র কেনেন এবং মোহরানা আদায় করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কন্যার বিবাহে একখানা চৌপায়া, 2টি ইয়ামনি চাদর, 2টি তোশক, 2টি রৌপ্যের বাজুবন্ধ, একটি বালিশ, একখানি কম্বল, একটি পেয়ালা, 2টি চাক্কা, জাতা এবং 2টি মাটির কলসি প্রদান করেন। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার জন্য হযরত আবু বকর ও হযরত ওমর ছাড়াও বহু ধনীর দুলাল এবং সম্পদশালী ব্যক্তিগণ প্রস্তাব দিয়াছিলেন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব প্রত্যাখ্যান করিয়াছিলেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর শুভ পরিণয়। দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এরও বিবাহ অনুষ্ঠিত হইয়াছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহা এর প্রথম স্ত্রী হযরত রোকায়া রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু ঘটিলে তাহার সহিত হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর শুভ পরিণয় ঘটে। এ নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের 2 কন্যা বিবাহ করিয়া জিন নুরাইন বা 2 নূর অধিপতি উপাধিতে ভূষিত হন। ওহদের যুদ্ধ। বদরের যুদ্ধে পরাজিত কুরাইশগণ উহার প্রতিশোধ গ্রহণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাহা পূর্বেই উল্লেখ করিয়াছি। বহু নারীর আপনজন বদর যুদ্ধে মুসলমানদের হাতে মৃত্যুবরণ করিয়াছিল। তাহার প্রতিশোধ নেবার জন্য বহু কুরাইশ নারীও পুরুষদের সাথে পুনরায় যুদ্ধক্ষেত্রে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। আবু সুফিয়ান নিজেই এবার সেনানায়কের পদ গ্রহণ করিবার সিদ্ধান্ত নিল। অচিরেই একটা বিরাট বাহিনী প্রস্তুত করিয়া কুরাইশগণ যুদ্ধ অভিযানের জন্য তৈরি হইয়া গেল। ফেরেশতা জিব্রাইল আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ অবহিত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহিত এ বিষয়ে পরামর্শ করিয়া কুরাইশদেরকে প্রতিরোধ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিলেন। ইতোমধ্যে কাফিরদের সৈন্যবাহিনী আসিয়া প্রায় মদিনার দ্বারপ্রান্তে উপস্থিত হইল। সুতরাং আর বিলম্ব করা চলে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সেনাপতির পদ গ্রহণ করিলেন। এইবার যুদ্ধে কাফিরদের বাহিনীতে ছিল 3000 সৈন্য এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1000 মুজাহিদ সহ তাড়াতাড়ি শত্রু সৈন্যের মোকাবেলায় চলিলেন এবং ওহদ প্রান্তরে পৌঁছিয়া যথাস্থানে শিবির স্থাপন করিলেন। অবশ্য তাহার 1000 সৈন্য হইতে প্রায় 300 সৈন্য সহ মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই বাহির হইয়া গেল।
তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মাত্র 700 সৈন্য অবশিষ্ট রহিল। মক্কার কুরাইশ বাহিনী সম্মুখে অহদ প্রান্তরে মুসলিম বাহিনীর শিবির দেখিয়া আর সম্মুখে অগ্রসর না হইয়া ওহদের অপর প্রান্তে তাঁবু সন্নিবেশ করিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর ভরসা করিয়া তাহার বাহিনীকে ওহদ পাহাড়ের দিকে পিষ্ট রাখিয়া দাঁড় করাইয়া দিলেন, আর তাহাদের পশ্চাৎ সৈন্যকে একটি গিরিপথের মুখে মোতায়েন করিলেন। তাহাদিগকে নির্দেশ দেওয়া হইল, যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহারা যেন নিজেদের স্থান কোনো ক্রমে পরিত্যাগ না করে। শত্রু সৈন্যগণ ও সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করিল। মহাবীর খালিদ বিন ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জহেল, সাফওয়ান ইবনে উমাইয়া এবং আবদুল্লাহ ইবনে রাবিয়া প্রমুখ বড় বড় যোদ্ধাগণ যুদ্ধ পরিচালনার ভার গ্রহণ করিল। মুসলমানদের পক্ষে ডানবাহু পরিচালনার ভার গ্রহণ করিলেন জুবাইর ইবনে আওয়াম এবং বামবাহু রক্ষার ভার ন্যস্ত হইল মুনজের ইবনে আমেরের প্রতি। বাহিনীর মূল পতাকাধারী নিযুক্ত হইলেন মুসআব ইবনে উমাইয়ার রাদিয়াল্লাহু আনহু। কাফিরদের পতাকা বাহক অগ্রসর হইয়া বলিল, আমার সঙ্গে যুদ্ধ করার মতো কোনো মুসলমান আছে কি? থাকিলে আসিয়া হয় আমাকে হত্যা করো, নয় নিজে জমের ঘরে গমনের আকাঙ্ক্ষা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হইয়া বলিলেন, তোমার সঙ্গে যুদ্ধ করিবার জন্য আমি প্রস্তুত আছি। বলা মাত্র কাফির যোদ্ধা তাহাকে অস্ত্রাঘাত হানিল। তিনি তাহা ঢালে উড়াইয়া এক আঘাতেই কাফিরকে জমালয়ে পাঠাইয়া দিলেন। পতাকা বাহকের পুত্র দৌড়াইয়া আসিয়া পতাকা ধারণ করিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটিয়া গিয়া এক আঘাতে তাহাকেও হত্যা করিয়া ফেলিলেন। এইভাবে একের পর এক কাফির সৈন্য নিহত হইতেছিল। ঠিক এমনি মুহূর্তে কাফির সৈন্য অহসী পিছন দিক হইতে তীর নিক্ষেপ করিয়া মহাবীর হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করিয়া ফেলিল। ইহা দেখিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও আবু দাজানা রাদিয়াল্লাহু আনহু সিংহ বিক্রমে বিপক্ষের উপর ঝাঁপাইয়া পড়িলেন। অপরদিকে সাহাবী হানজালা শত্রু ধ্বংস করিতে করিতে আবু সুফিয়ানের দিকে অগ্রসর হইতেছিলেন। অতর্কিতে সাদ্দাত ইবনে আসওয়াদ তাহার প্রতি হামলা করিয়া তাহাকে শহীদ করিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে একখানা তরবারি নিয়া আবু দাজানা শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করিলেন। সম্মুখে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দাকে দেখিয়া তিনি তাহার মাথা বরাবর তরবারি উত্তোলন করিলেন, কিন্তু আঘাত না করিয়া বলিলেন, এই তরবারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত, সুতরাং দুর্বল নারীর উপর ইহা চালনা করিলাম না, নতুবা তুমি আজ প্রাণ রক্ষা করিতে পারিতে না। কিছুক্ষণের মধ্যেই মুসলিম মুজাহিদগণ প্রবল হামলায় শত্রুগণকে ছত্রভঙ্গ করিয়া দিলেন। তাহারা আর রণক্ষেত্রে দাঁড়াইতে না পারিয়া যে যেদিকে সম্ভব ছুটিয়া পালাইল। ক্ষণকাল মধ্যে রণক্ষেত্রে শত্রু সৈন্য শূন্য হইয়া গেল। তখন মুসলিম সেনাগণ শত্রু পরিত্যক্ত মাল কুড়াইতে শুরু করিলেন। এই দৃশ্য দেখিয়া যে সকল মুসলিম সেনা মুসলমানদের পশ্চাৎভাগে গিরিপথ রক্ষায় নিযুক্ত ছিলেন, তাহাদেরও গনিমতের প্রতি আকাঙ্ক্ষা হইল এবং তাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ভুলিয়া গিয়া জায়গা ছাড়িয়া আসিয়া শত্রুদের মাল লুণ্ঠনে শরিক হইলেন। দূরে বসিয়া শত্রু সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ ইহা লক্ষ্য করিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ সেনাপতি, তাই অত্যন্ত দ্রুত গতিতে ওই উন্মুক্ত গিরিপথ দিয়া আসিয়া মুসলমান বাহিনীকে পিছনের দিক হইতে আক্রমণ করিলেন। এই অবস্থা লক্ষ্য করিয়া পলায়নরত শত্রু সেনারাও ফিরিয়া আসিয়া মুসলমানদের সম্মুখে দাঁড়াইল। ফলে এইবার মুসলিম সেনারা সম্মুখে পিছনে দুই দিকের শত্রু সেনার মধ্যখানে পড়িয়া গেলেন।
এই কঠিন সমস্যায় তাহারা দুই দিকের আক্রমণ সামাল দিতে না পারিয়া বিপর্যস্ত হইয়া পড়িলেন। এই সময় শত্রুপক্ষের একটি লোক সজোরে আওয়াজ দিয়া বলিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হইয়াছে। ইহা শোনার ফলে মুসলিম সেনাদের মন একেবারেই ভাঙিয়া গেল, আর যুদ্ধ করা বৃথা মনে করিয়া কতক সৈন্য মদিনা অভিমুখে রওনা হইলেন। কতক সৈন্য স্ব স্থানে দাঁড়াইয়া যুদ্ধ করিয়া শহীদ হইলেন। অবশিষ্ট কিছু সংখ্যক সৈন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করিবার উদ্দেশ্যে তাহাদের আক্রমণ দ্বারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিয়োজিত করিল। ঠিক এই মুহূর্তে ইবনে মালিক দূর হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিতে পাইয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, মুসলিম সৈন্যগণ, তোমাদের জন্য সুসংবাদ, আমাদের নবী জীবিত আছেন। পেরান সঞ্জীবনী মন্ত্রের ন্যায় তাহার এই বাণী ভগ্নমনা মুসলিম সৈন্যদেরকে চাঙ্গা করিয়া তুলিল। যাহারা বিচ্ছিন্ন অবস্থায় এদিকে সেদিকে ছিল, তাহারা ছুটিয়া আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিপাশে দাঁড়াইয়া গেলেন। অপরপক্ষে কাফিরগণ তাহাদের হামলা জোরদার করিল। সাহাবী জিয়াদ রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আড়ালে রাখিয়া কতিপয় আনসার সহ লড়াই করিতে করিতে প্রাণ বিসর্জন দিলেন। এই সময় দূর হইতে এক কাফির হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটি প্রস্তর নিক্ষেপ করিল। প্রস্তরের আঘাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি পবিত্র দন্ত শহীদ হইয়া গেল। ঠিক এই মুহূর্তে নরপিশাচ ইবনে কুমাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা লক্ষ্য করিয়া তরবারি দ্বারা প্রচণ্ড আঘাত করিল। ফলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত লৌহবর্মের দুইটি পেরেক তাহার ললাট দেশে গভীরভাবে প্রবেশ করিল। আঘাতের প্রচণ্ড ধাক্কায় তিনি একটি পর্বত গর্তে কাত হইয়া পড়িয়া গেলেন। এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ হইতে এই কথাটি বাহির হইল, সেই সম্প্রদায়ের কি কখনো মঙ্গল হইতে পারে যাহারা তাহাদের নবীর উপরে আঘাত করে? হযরত আবু ওবায়দা ইবনে জাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আসিয়া স্বীয় দন্ত দ্বারা কামড়াইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাট দেশ হইতে পেরেক দুইটি তুলিয়া ফেলিলেন। তাহাতে তাহার নিজের দুইটি দাঁতই পড়িয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক হইতে অজস্র ধারায় রক্ত ছুটিয়া চলিল। সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুয়ের বৃদ্ধা মাতা নিজের মুখ দিয়া ওই রক্ত চুষিয়া নিতেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দ্বারা রক্ত মুছিতে মুছিতে বলিলেন, হে মাবুদ, তুমি এই হতভাগ্য সম্প্রদায়কে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা নিজেরাই বুঝিতে পারিতেছে না। এই সময় কুরাইশগণ চারিদিক হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র ধারায় তীর ছুঁড়িতেছিল। হযরত আবু দাজানা নিজের দেহ ঢালের মতো করিয়া সমস্ত তীর নিজের পৃষ্ঠের উপরে গ্রহণ করিতেছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষের সহিত নিজের বক্ষ মিলাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাইয়া রাখিতেছিলেন। আবু দাজানা রাদিয়াল্লাহু আনহু এর পৃষ্ঠদেশ তীরের আঘাতে ঝাঁঝরা হইয়া গিয়াছিল। সেদিকে এতটুকু মাত্র খেয়াল না করিয়া তিনি দুই হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়াইয়া ধরিয়া রাখিয়াছিলেন। এক কাফির হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তরবারি দ্বারা আঘাত করিতেছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের হাত দ্বারা তাহা প্রতিহত করিলেন। তরবারির আঘাতে তাহার হাত কাটিয়া টুকরা টুকরা হইয়া গেল। হযরত শাম্মাস রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাকের সম্মুখে অসি চালনা করিতে করিতে আহত হইয়া পড়িলেন। তাহাকে মুমূর্ষু অবস্থায় উম্মে সালমান নিকট পাঠাইয়া দেওয়া হইল। তথা এক দিবারাত্রি জীবিত থাকিয়া তিনি বেহেশতবাসী হইলেন। হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একেবারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্বে দাঁড়ানো। হঠাৎ একটি তীর আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে বিদ্ধ হইবার উপক্রম হইলে হযরত কাতাদাহ নিজের শরীর দ্বারা উক্ত তীর প্রতিরোধ করিলেন। তীরটি কাতাদাহর একটি চোখ বিদ্ধ হইয়া চোখটি
গোল কোটর হইতে বাহির হইয়া গিয়া ঝুলিতে লাগিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে চক্ষুটি যথাস্থানে লাগাইয়া দোয়া করিলেন। আল্লাহর রহমতে চোখটি আবার পূর্বানুরূপ হইয়া গেল। যুদ্ধক্ষেত্রের এক প্রান্তে, যেখানে মুসলিম বাহিনীর কেহ ছিল না, কাফির রমণীরা শহীদ মুসলিম সেনাদের লাশ তালাশ করিয়া লাশের নাসিকা, চক্ষু, কর্ণগুলি কাটিয়া ফেলিতেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু-এর মৃতদেহের নিকট যাইয়া মৃতদেহ ফাড়িয়া হৃৎপিণ্ড বাহির করিল, উহা দাঁতে চিবাইল, তাহার নাসিকা কর্ণ কাটিয়া ফেলিল। বদরযুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উতবাকে হত্যা করিয়াছিলেন। হেন্দা সেই প্রতিহিংসা চরিতার্থ করিল। এক পর্যায়ে মুসলিম সেনাগণ ছত্রভঙ্গ হইয়া পড়িলে কেবলমাত্র কতিপয় মুসলিম বীরাঙ্গনা রমণী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে ছিলেন। এই সময়ে উম্মে আম্মারাহ নাম্নী জনৈকা মহিলা তরবারি হস্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহরক্ষী সাজিয়া শত্রুদের সাথে যুদ্ধ করিতেছিলেন। তিনি ইবনে কুমাইয়ার মস্তকে তরবারি দ্বারা প্রচণ্ড আঘাত হানিয়াছিলেন, কিন্তু সেদিকে তাহার ভ্রুক্ষেপ ছিল না। মুসলিম বীরাঙ্গনাগণ জঙ্গে ওহদে মুসলিম সেনাবাহিনীর সেবা যত্ন করিয়াছিলেন। হযরত আয়েশা, উম্মে সলিম, উম্মে আনাস, উম্মে সুলিদ, উম্মে আবু সাইদ প্রমুখ রমণীবিন্দু মশক ভর্তি পানি নিয়া যুদ্ধ ক্লান্ত সৈনিকগণকে পানি পান করাইয়া, সৈন্যদের ক্ষতস্থান বাঁধিয়া দিয়া এবং শত্রুর প্রতি আক্রমণের প্রেরণা যোগাইয়া তাহারা সেদিন যে কীর্তি স্থাপন করিয়াছিলেন, তাহা ইসলামের ইতিহাসকে মহামান্বিত করিয়া রাখিয়াছে। মহাবীর হামজাহর সুযোগ্য ভগ্নী সুফিয়া রাদিয়াল্লাহু আনহা হাতে বল্লম লইয়া সমগ্র রণক্ষেত্র ঘুরিয়া ঘুরিয়া মুসলমান সৈনিকদের উৎসাহ যোগাইতেছিলেন এবং পলায়মান মুসলিম সেনাগণকে বাধা প্রদান করিয়াছিলেন। যখন তিনি নিজের ভ্রাতা হামজা রাদিয়াল্লাহু আনহু-এর লাশ ও নাসিকা কর্ণ কর্তিকা অবস্থায় দেখিতে পাইলেন, তখন অসীম মনোবল ধৈর্য রক্ষা করিয়া নিকটে বসিয়া ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন এই সান্ত্বনা বাক্য মুখে উচ্চারণ করিলেন এবং ভ্রাতার রুহের উপরে সওয়াব বকশিস করিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রণক্ষেত্রে পৌঁছিয়া যখন পিতাকে জীবিত দেখিলেন, তখন আনন্দের আতিশয্যে পিতার কণ্ঠ জড়াইয়া ধরিয়া আনন্দশ্রু বিসর্জন করিলেন। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল ভরিয়া পানি আনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতস্থানে ঢালিতেছিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উহা দ্বারা ক্ষতস্থানে রক্ত ধুইয়া পরিষ্কার করিতেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের ধারা নির্গত হওয়া যখন কিছুতেই বন্ধ হইতেছিল না, তখন হযরত ফাতেমা টাটাই পুড়িয়া উহার ভস্ম আহত স্থানে লাগাইয়া দিয়া রক্তের ধারা বন্ধ করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মুসলেমাকে রণক্ষেত্রে গমন করিয়া মুসলিম শহীদদেরকে দেখিয়া আসিতে বলিলেন। তিনি কত দূরে গিয়া দেখিতে পাইলেন, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায় পড়িয়া আছেন। মুসলেমাকে দেখিয়া তিনি বলিলেন, ভাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আমার মুসলিম ভাইদেরকে আমার শেষ সালাম পৌঁছাইয়া দিও, আর তাহাদেরকে বলিও, একজন মুসলমানের দেহে প্রাণ থাকিতে যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুগণ আঘাত হানিতে না পারে। এই পর্যন্ত বলিয়া সাদ রাদিয়াল্লাহু আনহু এর বাক রুদ্ধ হইয়া গেল। ইবনে মুসলেমা রাদিয়াল্লাহু আনহা এর চোখের সামনেই তাহার প্রাণ বাহির হইয়া জান্নাত ধামে চলিয়া গেল। অতঃপর ইবনে মুসলেমা অন্যান্য মুসলিম শহীদদের দেখিয়া আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাদ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা বর্ণনা করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তাহাকে রহম করুন, সে জীবন ও
মন দিয়ে আল্লাহ ও রাসূলকে মহাব্বত করিয়া গিয়াছে। ওহদ যুদ্ধের সর্বশেষ পর্যায়ে আবার যুদ্ধের মোড় মুসলমানদের পক্ষে ঘুরিয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণিত হওয়ায় মুসলিম সেনাগণ নব উদ্যমে দীর্ঘতার সাথে দাঁড়াইয়া গেলেন। কুরাইশ সৈন্যরা আর সম্মুখে অগ্রসর হইতে সাহসী হইল না। তাহারা পশ্চাৎপরণ করিল এবং যাইবার সময়ে বলিয়া গেল, তোমাদের সাথে আবার সাক্ষাৎ হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বলিলেন, আল্লাহর রহমতে আমরাও প্রস্তুত। মূলত এই যুদ্ধে জয় পরাজয় নির্ণীত হইল না। কাফিরগণ যদিও এক পর্যায়ে যুদ্ধের ফল তাহাদের পক্ষে টানিয়া নেবার উপক্রম করিয়াছিল, কিন্তু শেষ পর্যন্ত তাহা সফল হয় নাই। কেননা তাহাদের এইবারকার যুদ্ধের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা এবং মুসলিম শক্তিকে নির্মূল করা। দুই উদ্দেশ্যের একটাও সফল হইল না, আর তজ্জন্যই আবু সুফিয়ান ঐরূপ বলিয়াছিল। কাফিরগণ ফিরিয়া চলিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহাদের পিছনে লোক পাঠাইলেন যে, দেখো উহারা আমাদের অরক্ষিত মদিনার দিকে যায় কিনা, তাহা হইলে উহাদের পশ্চাদ্ধাবন করা হইবে। কিন্তু দেখা গেল তাহারা মক্কার পথ ধরিয়াছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্ত হইলেন। ওহদ যুদ্ধে মোট ৭০ জন মুসলমান শাহাদত বরণ করিয়াছিলেন। এত বেশি শহীদের কাফনের কাপড় জোগাড় ছিল না, তাই ২-৩ জনকে এক কাপড়ে পেঁচাইয়া দাফন করা হইল। হযরত আমির হামজার লাশ একখানা ছোট চাদর দ্বারা ঢাকিতে গিয়া তাহার মস্তক আবৃত হইল, কিন্তু ২ পা খোলা থাকায় উহার উপরে ঘাস বিছাইয়া ঢাকিয়া দেওয়া হইল। ওহদ প্রান্তর হইতে প্রত্যাবর্তন করিয়া হুজুর পাক যখন মদিনায় প্রবেশ করিলেন, তখন পথের ২ ধারে মদিনার মহিলাগণ আপন আপন মুজাহিদগণের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। একজন আনসার রমণীর প্রশ্নের উত্তরে বলা হইল, তোমার স্বামী পিতা ভ্রাতা সকলেই শাহাদত বরণ করিয়াছেন। রমণী বলিলেন, সেজন্যে দুঃখ নাই, কিন্তু তোমরা বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর কুশল কিনা? তাহারা জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহর রহমতে তিনি নিরাপদে আছেন। রমণী বলিলেন, তোমরা তাহাকে একবার আমাকে দেখাও, আমার মনে শান্তি লাভ করি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিবার পর ওই মহিলা বলিলেন, হে আল্লাহর রাসূল, আপনি নিরাপদে থাকিলে আমাদের কাছে অন্য যে কোনো বিপদই তুচ্ছ। ওহদের যুদ্ধে মুসলমানদের একটা বিরাট শিক্ষালাভ হইয়াছিল যে, এই জাতীয় জীবন মরণ সমস্যা সংকুল কর্মে অবতীর্ণ হইলে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নেতার নির্দেশ পালন, তাহা ছাড়া সম্পদ লালসা এবং স্বার্থ বর্জন একান্তই অপরিহার্য।